সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এমন একটা বশীকরণ বিদ্যা আপনাদেরকে দিতে হইতেছে, যেটা বর্তমান সময়ে একটা খারাপ পরিস্থিতি চলে গেছে এবং এই বিদ্যাটাই অনেকটা কার্যকারিতা দিতেছে। তো যারা স্বামী স্ত্রী বশীকরণ করবেন বা প্রেমিক প্রেমিকা বশীকরণ করবেন বা ভাবি বশীকরণ করবেন, তো বিশেষ করে আপনার পাশের বাড়ির একটা ভাবিকে বলতে দেয় আপনার পছন্দ, তাকে আপনি অনেক টাকা পয়সা খাওয়াইছেন, ওই ভাবি এখন বেইমানি করছে, বা এমন একটা মেয়ে আছে যে আপনার সাথে বেইমানি করছে, বা এমন একটা ছেলে আছে যে আপনার সাথে বেইমানি করছে, আপনার স্বামী অন্য নারীর সাথে পরকীয়া করতেছে, আপনাকে 5 মিনিটের সময় দেয় না, আপনার স্ত্রী চুরি করে আরেক ছেলের সাথে কথা বলে। তো এখন তো অপারগ হয়ে গেছেন, কবিরাজের পিছিয়ে ঘুরতে ঘুরতে টাকা খরচ করতে করতে আপনি এখন নিজেই হতাশ, কেমনে কি করবেন। আজকে আমি এমন একটা বিদ্যা দিতেছি, এইটা হইতেছে দেহবন্দি বশীকরণ। এই বিদ্যাটা এক প্রকার বলতে গেলে যে যৌন যৌন বশীকরণ। এই যৌন বশীকরণ নকশাটা এমন একটা বিদ্যা, এইটা দিয়ে বিপরীত লিঙ্গের প্রতি একটা আলাদা আকর্ষণ আসবে। এমনই একটা আকর্ষণ, আপনি যদি চান যে এটা আপনি সকল ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করবেন, তাও করতে পারবেন। যেমন আপনি একজন পুরুষ, আপনাকে দেখলে যাতে করে অন্য নারী আকর্ষিত হয়, এটাও করতে পারবেন। এবং আপনি একজন নারী, অন্য পুরুষের যাতে আপনার প্রতি আকর্ষিত হয়, আপনাকে দেখতে পারে না, এটাও ব্যবহার করতে পারবেন। এবং নির্দিষ্ট ব্যক্তির নাম ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন। এটা এমন একটা বিদ্যা। তো এটার একই নিয়ম আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ওই ব্যক্তির নামটা যদি বসায় দেন, তাহলে ওই ব্যক্তি বশীভূত হবে, আর যদি নাম না বসায় দেন, তাহলে সর্ববশীকরণ হবে। এই নকশাটা শুধুমাত্র আপনাকে অঙ্কন করতে হবে, 2টা নকশা অঙ্কন করতে হবে। বিশেষ করে প্রথমত 2টা নকশা অঙ্কন করবেন আপনারা কাম সিঁদুর দ্বারা অঙ্কন করবেন, এবং নাপাকে দিতে হবে, এর মধ্যে বীর্য দিতে হবে। আপনার বীর্য ঢুকাই দিয়ে যে কাজটা করবে, ওই সাধকের বীর্য দিয়ে, অথবা আমার দেখা গেছে যে লোকের কাজ, ওই লোকের বীর্য দিয়ে এই নকশাটা অঙ্কন করে 2টা নকশা অঙ্কন করবেন। নাম লিখবে, মা বাবার নাম এগুলো লিখে দেবে, নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে লিখে দিয়ে একটা আপনাকে কি কি করতে হবে, শ্মশানের মাটি দ্বারা আপনাকে একটা পুরুষ লিঙ্গ অথবা একটা পুল্লিঙ্গ, একটা আর একটা মেয়েদের লিঙ্গ আপনাকে বানিয়ে নিতে হবে। নিয়ে তারপর আপনাকে কি করতে হবে, 2টার মধ্যে 2টা নকশাকে আপনাকে ভরতে হবে। 2টার মধ্যে 2টা নকশাকে ভরে আপনাকে একটা মাটির পাতিল নিতে হবে। এই মাটির পাতিলের মধ্যে 2টা লিঙ্গকে আপনি রাখবেন। রাইখে ওর মধ্যে গোলাপ জল ঢেলে দিবেন, কাম সিঁদুর ডালবেন। ঢেলে পরিশেষে আপনাকে কি করতে হবে ভিউয়ার্স, এই মাটির ঠুলিটাকে লাল কাপড় দিয়ে মুখটা বন্ধ করে শ্মশানে যেখানে মরা পোড়ানো হয়, ওই জায়গাতেই পুঁতে দিবেন। এতটুকু আপনার কাজ। এবং দ্বিতীয়ত, যারা মধ্যে হচ্ছে সর্ববশীকরণ করতে চান যে সবাই যাতে আপনার প্রতি আকৃষ্ট হয়, তারা শুধুমাত্র নকশাটা অঙ্কন করে, কারণ নাম টাম লেখার দরকার নাই, শুধু আপনার কাছে ব্যবহার, আপনার গলাতে ব্যবহার করবেন বা আপনার কোমরে ব্যবহার করবেন। এটা তারা যৌন মিলন করবেন, যে আপনার যে লিঙ্গ যদি দুর্বল হয়ে থাকে, বেশিক্ষণ টিকতে পারে না, তারা যদি এই নকশাটা লিখে আপনার কোমরে রাখতে পারেন, দেখবেন আপনার সময়ও বাড়বে। এটা এমনই পাওয়ারফুল একটা নকশা। এই বিদ্যাটা যে যেগুলো কাজ করেন, 100% আপনার ফলাফল পাবেন, পৃথিবীর যে প্রান্ত থেকে কাজ করেন না কেন। এটার ফলাফলটা আপনি মাত্র 21 ঘন্টার মধ্যে পাবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল বিদ্যা এবং পরীক্ষিত বিদ্যা। তবে একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা কাজের একটা করে নিয়ম থাকে। যেমন প্রাথমিক নিয়মটা হচ্ছে যে কাজটা করার ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিয়ে কাজটা করতে হবে, কেননা কাজটা আমার জাগ্রত করা বিদ্যা। এবং কাজটা যেদিন করবেন, স্ত্রী সহবাস করা যাবে না, হ্যাঁ, এবং কি গরুর মাংসটা খাওয়া যাবে না। এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন, তাহলে দেখবেন আপনার কাজের ফলাফল 100% পাবেন। কারণ অনেক আছে নিয়ম মানেন না। যেমন আপনারা একটা ব্যক্তিকে বশ করবেন, ওই ব্যক্তির সাথে বশ করার যে আপনি চালানটা দিচ্ছেন বা তদবিরটা করছেন, এই তদবির করা অবস্থায় তার সাথে আপনি ঝগড়া করতেছেন, তার কাছে মনে দেখা গেছে আপনি উপযোগ দিয়ে কথা বলতেছেন। আপনি যখন কাজ করবেন, ওই সময় আপনি থাকবেন চুপ, ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে। এটা এমনই একটা বিদ্যা, তার যৌন জ্বালায়, যৌন উত্তেজনায় সে আপনার সাথে যোগাযোগ করবে। এটা এমন একটা বিদ্যা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে, ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।